এই 4টি আসনকে নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে। এই 4টি আসনের একটি আসন কেটে অন্যত্র দেওয়া হচ্ছে। আমরা বাগেরহাটবাসী এটা মেনে নিতে পারি না, পারবো না। সম্মানিত ভাইরাম, আমরা বাগেরহাটের মানুষ, আমরা কখনো এই বাগেরহাটের একটি আসন জলাঞ্জিত দিতে পারি না। আমরা এখান থেকে রাষ্ট্রীয় সম্পদ সুন্দরবন এবং মংলা বন্দর, এখান থেকে বাগেরহাট থেকে সরকারের সব ধরনের উৎপাদন আয়ের ক্ষেত্র তৈরি হয়ে থাকে। সম্মানিত ভাইরাম, আমরা সরকারের প্রতি আহ্বান করব, আপনারা যে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে আপনারা অফ করে দিয়ে পূর্বের জায়গায় ফিরে আসবেন। সম্মানিত বাগেরহাটবাসী, আমরা আরো বলতে চাই, এখান থেকে যারা ষড়যন্ত্র করছেন, সিসি থেকে নির্বাচন কমিশনের ডিজি থেকে, আমরা তাদেরকে উদারতা আহ্বান করব, আপনারা যে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন এই সিদ্ধান্তকে আপনারা অপসারণ করে পূর্বের যে 4টি বাগেরহাটের আসন ছিল সেখানে ফিরে আসবেন। সম্মানিত বাগেরহাটবাসী, আমরা আরো বলতে চাই, বাগেরহাটের শরণখোলা মোড়লগঞ্জ, বাগেরহাটের মোড়লগঞ্জের 16টা ইউনিয়ন, এখানে আরো একটি আসন হওয়ার কথা ছিল। অতএব আমরা বাগেরহাটের 5টা আসনের স্তম্ভ চাচ্ছিলাম। সেখানে আমরা আজকের যে দুঃখ ক্রান্ত নিয়ে এখানে হাজির হয়েছে, যে আমাদেরকে একটি আসন তারা আরো ছিনিয়ে নিয়ে অন্যত্র গাজীপুরে দিতে চায়। আমরা জানি না তারা কি আসলে ময়দান থেকে কোনো ইনফরমেশন তারা কে পেয়েছে কিনা, তারা ওখানে সঠিকভাবে তদন্ত করছে কিনা তারা জানে না। তারা যেখানে ওখানে গার্মেন্টস ছেড়ে নিয়ে বসবাস করে গাজীপুরে, সেখানে নিশ্চয়ই ভোটার বেশি হতে পারে, তারা কিন্তু ওখানে ভোট দেয় না।